মনে করি প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য 1.5 গুণ। 1.5 গুণ মানে কি? এক সমস্ত 2 আর 1 না, সমান ক গুণন 2 এর বাই 2 1 2 এর 1 3, 3 আর ক গুণ করলে 3 ক বাই 2 মিটার। তাহলে প্রস্থ হলো ক মিটার, দৈর্ঘ্য হলো 3। ও ক্ষেত্রফল 200 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। প্রশ্ন মতে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 3 ক বাই 2 গুণন প্রস্থ হচ্ছে ক ইকুয়াল ক্ষেত্রফল কত? 216। বা এখানে 3 ক আর ক গুণ করলে 3 ক স্কয়ার ইকুয়াল 200 বা 3 ক স্কয়ার ইকুয়াল, তাহলে আমরা যদি কোনাকানি গুণ করি তাহলে 3 ক এর সাথে 1 গুণ করলে 3 ক স্কয়ার, 216 এর সাথে 2 গুণ করলে 216 গুণন 2। বা এখানে যদি ক স্কয়ার রাখি তাহলে 3টা নিচে চলে আসে, 216 গুণন 2 এর 3টা নিচে আসলো। এখন দেখো 3 দিয়ে যদি 216 কাটাকাটি করি, 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 72 দুগুণে হলো 144। বা ক ইকুয়াল √144, তাহলে 144 রুট করলে হয় হচ্ছে 12। তাহলে ক এর মান আমরা পেলাম 12। এখন এখানে অতএব প্রস্থ সমান কত? 12 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান কত? 3 ক বাই 2। 3 ক বাই 2 সমান 3 গুণন ক এর মান 12 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 12 সমান 18 মিটার। তাহলে প্রস্থ পেলাম 12 মিটার, দৈর্ঘ্য পেলাম 18 মিটার। এখন আমাদের বের করতে বলছে কি? পরিসীমা। অতএব পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 18 যোগ প্রস্থ হচ্ছে 12। তাহলে 18 আর 12 যদি যোগ করো কত হয়? 30। 30 দুগুণে 60 মিটার।